ড্রামার শুরুতেই আমাদের মেন হিরোইন সুজিকে দেখতে পাই। সে একজন বান্দার সঙ্গে ডেটে এসছে। এখানে তার ডেটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তার ফ্যামিলি। তার মা বাবা কেউ নেই, সে তার আন্টের সঙ্গে থাকে। তার আন্ট তাকে জোর করে একজন মানুষের সঙ্গে বিয়ে করার জন্য, কারণ সেই মানুষটা ডরির দরুন যে টাকাটা দেবে সেই টাকাটা নেওয়ার প্রতি তার বেশি উৎসাহ। সেই জন্য আমাদের হিরোইন সুজিকে জোর করতে থাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। বাধ্য হয়ে তাকে ব্লাইন্ড ডেটে যেতে হয়। আর এই বান্দাটা খুব একটা সুবিধের নয়। সে আমাদের হিরোইন সুজুকে নানা বলে যে তোমার এডুকেশনও খুব একটা ভালো নয়, দেখতে খুব একটা তুমি তেমন সুবিধের নয়, কিন্তু বডিটা ঠিক আছে, এটা দিয়ে কাজ চালানো যাবে। তোমার কাজ হবে যে তুমি শুধুমাত্র আমার বাবা মার সেবা করবে এবং সেই সঙ্গে 2-3 বছরের মধ্যে আমাকে তুমি বেবি দিয়ে দেবে অনেকগুলো। আর এই সমস্ত কথাবার্তা শুনে সুজি এটা বুঝে যায় এই মানুষটা খুব একটা সুবিধের নয়। সে বলে যে আমার এজ এতটা বেশি নয় যে আমি এখন বিয়ে করব। আমি শুধুমাত্র আমার আন্টের জন্য এখানে এসেছি ব্লাইন্ড ডেটে। তাই বলে যে আপনি দয়া করে যদি এই বিয়েটা ক্যান্সেল করে দেন। এ কথা বলে সে কফিটা ড্রিঙ্ক করে নেয়, আর এটা দেখে সে বান্দাটা খুব আনন্দিত হয়। সে যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ কফিতে ড্রাগস মেশানো ছিল। এরপর যখন সুজির জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে বান্দাটার সঙ্গে একটা রুমে আছে। সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু বান্দাটা বলে যে তোমার আঙ্কেল আন্টি আমার কাছ থেকে ডরের দরুন অনেক টাকা নিতে চায়, তাই এত টাকা দেওয়ার আগে আমি তো তোমাকে একবার টেস্ট করে দেখতে চাই বলে তাকে হ্যারাস করার চেষ্টা করে। সে একটা ল্যাম্প দিয়ে সে বান্দাটার মাথায় মারে এবং সেখান থেকে পালাতে থাকে। তখন হঠাৎ আমাদের হিরো মিস্টার গোয়ানের সঙ্গে তার ধাক্কা লাগে। সে তার কাছ থেকে হেল্প চায়, কিন্তু ড্রিঙ্ক করার দরুন সে সেখানে অজ্ঞান হয়ে যায়। সেই লোকটা বলে যে এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, কিন্তু মিস্টার গোয়ান বুঝে গেছিল যে লোকটা কি করতে চাইছিল, তাই তাকে নিজের রুমে নিয়ে যায়। পরে যখন মর্নিংয়ে তার ঘুম ভাঙে তখন নিজের কন্ডিশন দেখে বুঝতে পেরে যায় সে এই মানুষটার সঙ্গে নাইট স্পেন্ড করেছে। তাই চুপি চুপি সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই কাহিনী কিছুটা ঠিক আছে। সুজিকে দেখতে পাই একটা প্রেগনেন্সি কিট নিয়ে। আসলে সে জানতে পারে সে প্রেগনেন্ট, সে কি করবে সে ভেবে পায় না। তারপর সে যখন বাইরে বেরিয়ে আসে তার আন্টে যে মেয়েটা ছিল তার উপর ঝাড়তে শুরু করে যে তুমি এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছিলে, তাড়াতাড়ি আমার জন্য রান্না করে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে। এখানে তার আন্ট আসে ফ্রুট কেটে নিয়ে, আর আমাদের হিরোইন সুজিকে উল্টোপাল্টা নানা ধরনের কথা বলে যে বসে বসে শুধু খাওয়া, কোনো কাজকর্ম করা নেই, যাও তুমি কাজ করো বলে যে ফ্রুটগুলো কেটে নিয়ে এসেছিল সে অত্যন্ত আদর যত্নে তার মেয়েকে খাওয়াতে থাকে। কিন্তু আমাদের হিরোইনের কথা একটুও ভাবে না। এরপর তাকে বলে এখনো এখানে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি এখান থেকে যাও, এবং সেই সঙ্গে তাকে নানা উল্টোপাল্টা কথা বলে যে তোমার বাবা মারা গেছে আর সেই সঙ্গে আমার ওপর সমস্ত বোঝা চাপিয়ে গেছে, কোনো কাজ নেই কর্ম নেই। সুজি এখানে বলে যে কেন আমি সারাদিন এত পরিশ্রম করি, স্টোরে সমস্ত কাজ করি, তারপর পড়াশোনা করি, এবং তার মধ্যে আপনি আমার সাথে দুটো করে ভালো করে কথা বলা তো দূরের কথা, সব সময় আমাকে বকাঝকা করেন। এখানে তার আন্ট অনেক বেশি রেগে যায় এবং বলে যে তাড়াতাড়ি স্টোরে যাও, স্টোরে যে মালপত্র আছে সেগুলো তাড়াতাড়ি ডেলিভার করো। তার আন্টের কথা মতো সে সেই স্টোরের মালগুলো নিয়ে ডেলিভার করতে একটা জায়গায় এসে হাজির হয়। সেখানে স্টোরে যে এমপ্লয় ছিল তাকে মালগুলো নিজের হাতে তুলে ড্রপ করতে বলে, আর এখানে আমাদের মিস্টার তার দিকে এক দৃষ্টে তাকাতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আপনি কি মেয়েটাকে চেনেন? তখন মিস্টার গোয়ানের মনে পড়ে যায় তখন সুজিকে ড্রাঙ্ক অবস্থায় সে হোটেলে ছাড়তে গেছিল, কিন্তু সুজি কোনো মতেই তাকে তার কাছ থেকে দূরে সরে দিতে চাইছিল না, কারণ সে যেহেতু ড্রাঙ্ক ছিল তাই তাকে কিস করে, আর এই ঘটনাগুলোই তার মনে পড়ে যায়। তখন মিস্টার গোয়ান তার কাছে গিয়ে যে জিনিসটা সে উঠাতে চাইছিল নিজের হাতে তুলে নেয় এবং জিজ্ঞেস করে সে কেমন আছে, আর তার সঙ্গে যে কিছু করেছিল সে সমস্ত কিছুর জন্য ক্ষমা চায়। কিন্তু সুজি তাকে সমস্ত কিছুর জন্য কোনো মতে ব্লেম করতে চায়নি। সুজি বলে যে আসলে সেদিন তো সে তার হেল্প করেছিল, ওই টার্কি বান্দারা হাত থেকে তাকে বাঁচিয়েছিল, আর তাছাড়া সে নিজেই ড্রাঙ্ক ছিল, তাই তাদের মধ্যে যেটা ঘটেছিল সেটার জন্য সে তাকে কোনো মতে ব্লেম করতে পারে না। এদিকে অ্যাসিস্ট্যান্ট গাড়ি থেকে ভাবতে শুরু করে যে বস সেই মেয়েটার সঙ্গে কি কথা বলছে। মিস্টার গোয়ান তাকে বলে যদি তার কোনো রকমের হেল্পের প্রয়োজন হয় সে যেন তাকে নিশ্চয়ই বলে। এখানে সুজি তো এক মুহূর্তের জন্য এটা ভেবেছিল সে কি মিস্টার গোয়ানকে আসল সত্যিটা অর্থাৎ বাঁচার কথাটা বলবে। তখন সেই স্টোরের এমপ্লয় এসে
মিস্টার গুয়ানকে বলে যে বস আপনি এখানে কি করছেন। আর তার মুখ থেকে বস শুনে আমাদের হিরোইন সুচি তো এটা বুঝতে পেরে যায় যে মিস্টার গুয়ান কোনো সাধারণ মানুষ নয়, সে অত্যন্ত রিচ পার্সন। আর সে যদি এখন তার বাচ্চার কথাটা বলে তাহলে হয়তো সে ভাবতে পারে যে সুজি তো টাকার লোভে মিস্টার গুয়ানকে ফাঁদে ফেলে এই সমস্ত কিছু করতে চেয়েছিল। তাই সে আসল সত্যটা বলে না, কিন্তু হঠাৎ সেখান থেকে যেতে যাবে কি তার মাথা ফেন্ট হতে থাকে। কিন্তু মিস্টার গুয়ান তাকে ধরে এবং তার কাছ থেকে ফোনটা চায়। সেই ফোনটা নিয়ে সে তার নাম্বারটা সেভ করে দেয়, বলে যে যদি কোনো রকমের হেল্পের প্রয়োজন হয় সে যেন নির্দ্বিধায় ফোন করে। তারপর মিস্টার গুয়ান সেখান থেকে চলে যায়। স্টোরের এমপ্লয়িটা আসে এবং সুজিকে টাকা দেয়। এখানে সেই এমপ্লয়িটা বলে যে তুমি কেন আমাকে আগে বলনি যে মিস্টার গুয়ানকে তুমি চেনো। আমি খুব খুশি হয়েছি তোমাদের স্টোরের ব্যবহারে। এরপর থেকে আমরা তোমাদের স্টোর থেকে জিনিসপত্র কিনবো। তাছাড়া তোমার এখানে আসার দরকার নেই, তোমার স্টোর থেকে আমরা জিনিসপত্র কালেক্ট করে নেব। সে তাকে অনেক বেশি টাকাও দিয়েছিল। সুজি যখন যেতে থাকে তখন যেহেতু বেশি টাকা দিয়েছিল সেই টাকা থেকে কিছুটা অ্যামাউন্ট সে সরিয়ে নেয়। তারপর আন্টের কাছে এসে সেই টাকাটা দিয়ে দেয়। সুজির আন্ট সেই টাকাটা কাউন্ট করতে থাকে এবং সেই সঙ্গে বলতে শুরু করে যে তোমার এত দেরি কেন হলো আজকে আসতে। তখন সুজি বলে যে সে একটা কাজে ব্যস্ত ছিল, কিন্তু তার আন্ট সুজির দিকে তাকাতেই তার নজরে আসে তার ব্যাগে সে টাকাটা। সেটা দেখে সে প্রচণ্ড রেগে যায়, বলে যে তোমার ব্যাগে এত টাকা কোথা থেকে এলো। এখানে সুজি বলে সেই টাকাটা তার, কিন্তু তার আন্ট বলে যে তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো, আর আমার কাছ থেকে লুকিয়ে টাকা জমাচ্ছ, বলে তাকে নানা উল্টোপাল্টা কথা বলে। তার আন্টের মেয়ে বলে এই টাকাগুলো হয়তো তার কোনো বয়ফ্রেন্ড তাকে দিয়েছে। আজকাল সে অনেক লেট করে আসছে, হয়তো সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। এতে তার আন্ট আরও বেশি রেগে যায়, বলে যে তুমি স্টোরের কাজ বন্ধ রেখে মজমস্তি করছো, বলে তাকে মারধর করতে শুরু করে এবং তাকে নানা উল্টোপাল্টা কথা বলে যে তোমার বাবা মা চলে গেছে আর আমার ঘাড়ে এই আপদটা চাপিয়ে গেছে। এখানে সুজি এক্সপ্লেন করার চেষ্টা করে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু তার আন্ট কোনো কথাই শোনে না আর তাকে নানা উল্টোপাল্টা কথা বলে মারতেও থাকে। সেখানে আঙ্কেল আসে এবং তাকে এই রকম বিহেভ করতে বারণ করে, যার ফলে তাদের দুজনের লড়াই হতে শুরু করে। আর সেই সুযোগে সুজি সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে। মিস্টার গুয়ান সেদিক দিয়ে যাচ্ছিল, তাকে দেখে তাকে তুলে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে মিস্টার গুয়ানের হাতে রিপোর্ট দেখে আমাদের হিরোইন তো প্রচণ্ড ঘাবড়ে যায়, ভাবি সে বোধহয় বাচ্চার কথা জেনে গেছে। কিন্তু মিস্টার গুয়ান বাচ্চার কথা এখনো জানতে পারেনি। ডাক্তার বলেছে সে অজ্ঞান হয়ে গেছিল শুধুমাত্র দুর্বলতার জন্য, তাই তাকে অনেক বেশি কেয়ার করতে হবে। মিস্টার গুয়ান তার কেয়ার করতে থাকে, তাকে নিজের হাতে খাওয়াতে থাকে। এতে সে প্রচুর সেন্টিমেন্টাল হয়ে যায়, সে কান্না করতে শুরু করে। মিস্টার গুয়ান বুঝতে পারে না তার কান্নার কারণ। সে তার কাছে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। পরে যখন তার মর্নিংয়ে ঘুম ভাঙে তখন মিস্টার গুয়ানের বাড়িতে তাকে দেখতে পায়। সেই মিস্টার গুয়ানকে বারবার ডাকতে থাকে। মিস্টার গুয়ান তার জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। মিস্টার গুয়ান লক্ষ্য করে যে সে স্লিপার পরেনি। সে তাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে নিয়ে যায় এবং তাকে স্লিপারটা নিজের হাতে পরিয়ে দেয়, বলে যে স্লিপার না পরে কখনো হাঁটবে না। তারপর তাকে বলে যে তোমার জন্য অনেক ড্রেস রেডি করা আছে, তুমি ড্রেস চেঞ্জ করতে পারো। সে যখন ওয়ার্ড্রপের কাছে যায় তখন অনেক এক্সপেন্সিভ ড্রেস সেখানে দেখতে পায়, সেগুলো দেখে খুব খুশি হয়ে যায় এবং সে তার বেবির সঙ্গে কথা বলতে থাকে যে তোমার বাবা অত্যন্ত রিচ, কিন্তু তুমি এটা চিন্তা করো না, আমি অনেক বেশি টাকা ইনকাম করব এবং তোমার কেয়ার করব। তারপর একটা খুব সুন্দর ড্রেস পরে নিচে নেমে আসে। মিস্টার গুয়ান তাকে দেখতেই থাকে, কারণ মিস্টার গুয়ানের কোথাও না কোথাও সুজিকে ভালো লাগতে শুরু করেছিল। সুজি যখন খাচ্ছিল তখন হঠাৎ প্রেগনেন্সির জন্য তার ভমিটিং ফিল হতে শুরু করে। মিস্টার গুয়ান তো বুঝতে পারে না তার এইরকম ভমিটিং ফিল হওয়ার কারণ কি। জিজ্ঞেস করে তুমি কি প্রেগনেন্ট, কিন্তু সুজি কোনো কথাই বলে না, বলে যে না তেমন কিছু নয় এবং সরাসরি সেটা ডিনাই করে। এরপর মিস্টার গুয়ান সুজিকে তার বাড়িতে রাখতে যাচ্ছিল। সুজি তাকে বলে যে এইরকমভাবে কোইন্সিডেন্টলি মিস্টার গুয়ানের সঙ্গে বারবার দেখা হওয়া এটা ভালো নয়। তখন মিস্টার গুয়ান বলে যে ঠিক আছে, তুমি কি চাইছো আমার কাছ থেকে। তখন সুজি বলে যে আপনি যদি আমার হেল্প করতে চান তাহলে আমাকে কিছু টাকা দিতে পারেন। মিস্টার গুয়ান জিজ্ঞেস করে কত টাকা, তখন সে ফিঙ্গার দেখায়। তখন মিস্টার গুয়ান বলে এত কম টাকায় হয়ে যাবে। তখন সে ভাবে যে ঠিকই তো বলছে যে
আমার এবং আমার জন্য 3,000 টাকায় তো কিছুই হবে না। তাই আবার সে 5টা আঙ্গুল দেখায়, তারপর বলে যে এত টাকা হলেই যথেষ্ট। মিস্টার গুয়ান ভাবছিল যে 3,000 নয় বরং 3 মিলিয়ন বা 5 মিলিয়ন চাইছে। তাই অন্য মেয়ের মতন তাকে লালচি এবং চালাক ভেবে প্রচণ্ড রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। সুজি তো বুঝতে পারে না মিস্টার গুয়ান হঠাৎ এইরকম ব্যবহার কেন করছে। সে তার প্রতি রেগে মুখ ভ্যাংচাতে শুরু করে। বাড়িতে যখন যায় তখন তার আন্ট অত্যন্ত যত্ন করে তাকে খাবার খাওয়াতে থাকে। তার আন্টির এইরকম পরিবর্তন তার কাছে খটকা লাগে, কারণ তার ভালো ব্যবহারের পিছনে তার কোনো না কোনো মোটিভ ছিল। তাই সুজি সরাসরি জিজ্ঞেস করে সে তার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। তখন তার আন্ট বলে যে আসলে সেই পার্সনটা সুজিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর এটা শুনে সে প্রচণ্ড রেগে যায়, বলে যে সেই মানুষটাকে কোনো মতেই বিয়ে করবে না। কিন্তু তার আন্ট জোর করতে শুরু করে যে না, সেই মানুষটার কাছ থেকে আমরা টাকা নিয়ে নিয়েছি, তাই বিয়ে তো তাকেও ওই মানুষটার সাথে করতেই হবে, কারণ তুমি আমার বাড়িতে থাকছো, তাই আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে। তখন সুজি বলে যে সে তার বাড়িতে থাকবে না, সে আজই এখান থেকে চলে যাবে। কিন্তু যেতে গিয়ে হঠাৎ তার মাথাটা যেন ঘুরে যায়, সে সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ তার আন্ট সেই খাবারে কিছু মিশিয়েছিল। পরে যখন জ্ঞান ফেরে তখন সেই মানুষটার সঙ্গে একটা হোটেলে পায়। সেই মানুষটা তাকে বলে যে আগের বার যেটা অসম্পূর্ণ থেকে গেছিল এবার সেটা সম্পূর্ণ হবে, কারণ তোমার আঙ্কেল আন্টিকে যে টাকাটা দিয়েছিলাম তার শোধ তো আমি অবশ্যই তুলব। সুজি কোনো মতে সেই মানুষটাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সে যেন চলতে পারছিল না, তার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। কি করবে ভেবে না পেয়ে সে মিস্টার গুয়ানকে মেসেজ করে তার হেল্পের জন্য। এদিকে মিস্টার গুয়ানকে দেখতে পেয়েছিল সে প্রচুর ড্রিঙ্ক করছিল, কারণ সে রেগেছিল আমাদের সুজিকে সে অন্যরকম মেয়ে ভেবেছিল। এখানে তার ফ্রেন্ড জিজ্ঞেস করে তুমি এত বেশি ড্রিঙ্ক কেন করছো, সেই বাচ্চা মেয়েটা কি তোমাকে উল্টো পাল্টো কোনো কথা বলেছে? তখন হঠাৎ মিস্টার গুয়ানের ফোনে সেই মেসেজটা আসে তাকে হেল্পের জন্য। তখন তার ফ্রেন্ড বলে দেখো, সেই বাচ্চা মেয়েটা তোমার কাছে হেল্প চাইছে, তুমি কি তোমার বিউটিকে বাঁচানোর জন্য যাবে? তখন তার কথা শেষ না হতেই মিস্টার গুয়ান সেখান থেকে বেরিয়ে পড়ে। মিস্টার গুয়ান যেতেই আমাদের সেকেন্ড ফিমেল লিড, যার নাম হচ্ছেন চিচি, সে এসে হাজির হয়। মিস্টার গুয়ানের কথা জিজ্ঞেস করতেই বলে যে মিস্টার গুয়ান তার বিউটিকে সেভ করতে গেছে। আর এটা শুনে চিচি তো অবাক হয়ে যায়, মিস্টার গুয়ানের কবে গার্লফ্রেন্ড হলো। এদিকে মিস্টার গুয়ানকে দেখতে পাই সুজিকে সেখান থেকে সরাসরি হাসপাতালে নিয়ে গেছে। আর সুজির কন্ডিশন দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ সুজির প্রচুর ব্লিডিং হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার যখন বেরিয়ে আসে বলে যে কোনো চিন্তা করবেন না, আপনার বাচ্চা এবং ওয়াইফ ঠিকই আছে। বাচ্চার কথা শুনে সে প্রচণ্ড রেগে যায় যে কি বলছো তুমি? তখন ডাক্তার বলে যে আপনি কি জানেন না আপনার ওয়াইফ 4 উইকের প্রেগনেন্ট? তখন মিস্টার গুয়ান বুঝতে পেরে যায় যে সে বাচ্চাটা আসলে কারো নয় তার। সে খুব খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় বাচ্চাটাকে সেভ করার জন্য। মিস্টার গুয়ান মনে মনে ভাবে যে এতটুকু বাচ্চা মেয়ে আর আমার কাছ থেকে এত বড় কথাটা লুকিয়েছে। এদিকে সুজিত যখন জ্ঞান ফেরে মিস্টার গুয়ানকে সেখানে বসে থাকতে দেখে তার লুক দেখে বুঝতে পেরে যায় যে মিস্টার গুয়ান আসল সত্যিটা জেনে গেছে। তাই সে ভয়ে ভয়ে বলে যে আঙ্কেল, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে বলবো না এই বাচ্চার রেসপন্সিবল নাও, আমি এই বাচ্চাটাকে নিয়ে এখান থেকে অনেক দূর চলে যাব। তখন মিস্টার গুয়ান জিজ্ঞেস করে ঠিক আছে, তুমি যখন বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যাবে তোমার কি কোনো যাওয়ার জায়গা আছে? তখন সে বলে যে না। আবার জিজ্ঞেস করে তোমার কি কোনো জব আছে? তো সে আবার মাথা নড়ায়। তখন মিস্টার গুয়ান বলে তোমাকে আর তোমার বাচ্চাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি আমার সঙ্গে থাকবে, বলে কোলে করে নিজের গাড়িতে নিয়ে আসে। সুজি মিস্টার গুয়ানকে জিজ্ঞেস করে সে সত্যি সত্যি এই বাচ্চার রেসপন্সিবল নেবে? মিস্টার গুয়ান বলে যে হ্যাঁ, আজ থেকে তার সমস্ত দায়িত্ব তার, তাছাড়া আর তাকে কোনো বিষয় টেনশন করতে হবে না। এখানে সুজি বলে ঠিক আছে, কিন্তু এই বাচ্চার ব্যাপারটা চাই না ব্যাপারটা জানাজানি হোক। কিন্তু মিস্টার গুয়ান বলে যে কিছুদিন পর যখন তোমার বেবি পাম্প বেরোবে তখন সবাই সেটা জেনে যাবে। কিন্তু সুজি মনে মনে ভাবতে থাকে এই ব্যাপারটা যদি তার ফ্যামিলি জেনে নেয় তাহলে তাকে আস্ত মেরে ফেলবে। কিন্তু মিস্টার গুয়ান বলে যে তোমার উচিত আমার সঙ্গে আমার বাড়িতে থাকা, কারণ আমার বাড়িতে অনেকজন মানুষ আছে যারা তোমার কেয়ার করবে। কিন্তু সুজি বলে যে সেটা কি করে সম্ভব, আমি আপনার সাথে কোন সম্পর্কে আপনার সঙ্গে থাকব? তখন মিস্টার গুয়ান বলে এই যে কথাটা বলছো সেটা ঠিকই, তার উপায় আমার কাছে আছে। বলে দুজনে যায় ম্যারেজ সার্টিফিকেট কালেক্ট করে, অর্থাৎ মিস্টার গুয়ান এবং সুজি দুজনে বিয়ে করে নেয়। সুজির কাছ থেকে ম্যারেজ সার্টিফিকেটটা কেড়ে নেয়
এখানে বলে যে তাহলে এরপর থেকে তো আমার বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা নেই। সুজি যেহেতু মিস্টার গোয়ানের থেকে বয়সে অনেক ছোট, তাই প্রতিবারই সে তাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে থাকে। কিন্তু মিস্টার গোয়ান এবার তার ক্লোজ গিয়ে বলে যে এবার থেকে তুমি নিশ্চয়ই আমাকে আর আঙ্কেল নয়, আমাকে হাবিব বলে ডাকবে। বেচারি মিস্টার গোয়ানের এই কথায় প্রচন্ড সাই ফিল করে। মিস্টার গোয়ান এবং সুজি যখন কথাবার্তা বলছিল তখন সুজির কাছে তার আন্টের কল আসে। তার আন্ট তাকে বলে যে তুমি সেই মানুষটার হাল কি করেছো, তাকে মেরে একদম আধমারা করে দেওয়ার মতন অবস্থা করেছো। তুমি বাড়িতে এসো, তোমার পা আমি ভেঙে ফেলবো। কিন্তু সে বলে যে সে বাড়ি যাবে না। তারপর মিস্টার গোয়ানের সঙ্গে সে বাড়ি যায়। সে যেহেতু প্রেগনেন্ট, তাই সব সময় তার প্রচুর ঘুম পায় এবং তাই সে গাড়িতে ঘুমিয়ে পড়লে মিস্টার গোয়ান তাকে রুমে পৌঁছে দেয়। কিন্তু সেখানে তার অদ্ভুত হাসি ঘুমের মধ্যে, এটা মিস্টার গোয়ানের কাছে বেশ মজাদার ইন্টারেস্টিং লাগে। সে হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসে। সার্ভেন্ট তাকে জিজ্ঞেস করে এই লেডিটাকে। মিস্টার গোয়ান বলে এটা তার ওয়াইফ। আর এটা শুনে সে সার্ভেন্ট খুব খুশি হয়ে যায়। মিস্টার গোয়ান বলে যে অফিসে তার প্রচন্ড কাজ আছে, সে তাড়াতাড়ি ফিরবে, তাই তার ওয়াইফের যেন কেয়ার করে। কিছুক্ষণ পরে যখন সুজির ঘুম ভাঙে তখন বারবার মিস্টার গোয়ানকে ডাকতে থাকে। মিস্টার গোয়ানকে ডেকে যখন পায় না তখন বিনা স্লিপার্সেই সে নিচে নেমে আসে। মিস্টার গোয়ান এটা দেখে তাকে বলে যে তুমি স্লিপার্স না পরে কেন নিচে নেমে এসেছো, এতে তুমি সহ বেবির শরীর অসুস্থ হয়ে পড়বে বলে তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। সার্ভেন্ট এটা জেনে খুব খুশি হয়ে যায়, তাদের বাড়িতে ইয়াং মাস্টার আসতে চলেছে। এদিকে সুজি যখন বাড়িতে ছিল তখন তার ফ্রেন্ড চিচি তাকে ফোন করে। তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি কোথায় আছো, এক সপ্তাহ ধরে কর্পূরের মতো উধাও, তোমার ফ্যামিলিগুলো আমাকে বারবার ফোন করছে। এখানে সুজি তাকে এটা বলে না যে নিয়েছে এবং তার বাচ্চা হতে চলেছে, কারণ তার ফ্রেন্ডের কাছে এই ব্যাপারে সে কোনো কিছু জানাতে চায় না। সেই জন্য বলে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করতে আসছি। এদিকে তার ফ্রেন্ডের সঙ্গে যখন দেখা করতে যায় এবং মেসেজ করে মিস্টার গোয়ানকে বলে যে সে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে, তখনই তার আন্ট তাকে দেখে নেয়। তার আন্ট তাকে দেখে নিয়ে সে প্রচন্ড রেগে যায়। আর এদিকে তোরে এসে শুরু করে দেয় হাঙ্গামা, বলে যে তুমি আমাদের জন্য যেটা করেছো তার ভরপাই তো তোমাকে করতেই হবে, তুমি সেই মানুষটাকে বিয়ে করবে। কিন্তু সুজি কোনো মতে যেতে চায় না, বলে যে সে কোনো মতেই সেই মানুষটাকে বিয়ে করবে না। তার আন্ট জোর করে তাকে নিয়ে যাওয়ার জন্য। তার ফ্রেন্ড অনেক আটকানোর চেষ্টা করে এবং পুলিশকে ফোনও লাগায়, কিন্তু সঙ্গে সঙ্গে সে ফোনটা সে নিজে ফেলে দেয় এবং বলে যে আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি নাক গলাবে না বলে সুজিকে সেখান থেকে জোর করে নিয়ে চলে যায়। তার ফ্রেন্ড বুঝতে পারে না সে এবার কি করবে, সুজিকে কিভাবে হেল্প করবে। তখনই সুজির মোবাইলে মিস্টার গোয়ানের ফোন আসে। তখন সমস্ত কথাটা সে বলে দেয় যে সুজিকে তার আন্ট জোর করে এখান থেকে নিয়ে গেছে। আপনি কি আমি জানি না, কিন্তু আপনি যদি সুজিকে বাঁচাতে পারেন তাহলে অবশ্যই তাকে তার আন্টের হাত থেকে বাঁচান। এইদিকে কথা শোনা মাত্র মিস্টার গোয়ান তার হেল্পের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে আমাদের মেন ভিলেন চরিত্র যার নাম হচ্ছেন জাও, তাকে দেখতে পাই। সে মিস্টার গোয়ানের কাছে আসে এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো কথাই শোনে না। এদিকে তার একজন রিপোর্টার ফ্রেন্ড তার কাছে আসে এবং বলে যে তোমার ভালোবাসার মানুষটি আজকাল যার সাথে ঘুরছে তার ছবি এবং সমস্ত ডিটেলস আমার কাছে আছে। এটা জেনে সে খুব খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই তার আন্টের বাড়িতে সে বদমাশ লোকটাকে নানা রকম খাতির যত্ন করতে থাকে, কারণ তার কাছ থেকে তো অনেক টাকা নিয়েছে, তাই তাকে ভোলানোর জন্য এটুকু তো করতেই হবে। সেখানে তার আন্ট নিয়ে আসে তাকে এবং বলে এই মেয়েটা আপনাকে যেরকম ভাবে ট্রিট করেছে, এবার আপনি যা পারেন এই মেয়েটার সঙ্গে করতে পারেন। এখানে তাকে নানা রকম ভাবে মিষ্টি মিষ্টি কথা বলে ভোলানোর চেষ্টা করে। আর এদিকে সুজির সাথে অনেক খারাপ ভাবে ট্রিট করতে থাকে। সুজির সাথে এরকম ট্রিট করায় তার পেটে যন্ত্রণা শুরু হয় এবং তার শরীরটা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু লোকটা বলে এই মেয়েটা যদি আমাকে বিয়ে না করে তাহলে আপনাদেরকে যে টাকাগুলো দিয়েছে আমাকে ফেরত দিতে হবে। তার আঙ্কেল আন্ট প্রচুর রেগে যায়। তখন মিস্টার গোয়ান সেখানে এসে হাজির হয় এবং তাকে প্রোটেক্ট করে। মিস্টার গোয়ান দেখি সেই পার্সনটাকে বলে যে তুমি এই মেয়েটাকে ছাড়ার জন্য কত টাকা চাও বলে একটা তাকে কার্ড দেয় এবং সেই পার্সনটা সেখান থেকে চলে যায়। এখানে তা আন্ট তো রেগে যায় যে আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে তুমি কি করছো, বাইরের মানুষ। তখন গোয়ান বলে যে আমি সুজির বস। আসলে সুজির কথা মতো সে তার প্রকৃত পরিচয়টা তাদের সামনে বলে না। তাকে সুজিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য টাকাও দেয়। এরপর সেখান থেকে নিয়ে চলে যায়। তার আন্ট মনে মনে ভাবতে থাকে আমাদের বোধহয় একটু কম সম টাকায় চাওয়া হয়ে গেছে, এই মানুষটা অনেক রিচ, আমাদের অনেক বেশি টাকা চাওয়া উচিত ছিল। এদিকে সুজি যখন বাড়িতে যায় তখন তার মনটা প্রচুর খারাপ।
তার আন্ট কি কি ব্যবহার করেছে, সঙ্গে তার জন্য মিস্টার গোয়ানের অনেক টাকা খরচা হয়ে গেছে। সে এই টাকাগুলো কিভাবে তাকে ফেরত দেবে। তখনই নিউজে দেখে যে মিস্টার গোয়ানের গার্লফ্রেন্ড যাও, আর এটা জেনে সে খুব স্যাড হয়ে যায়। তখন সে তার বাচ্চাকে বলতে শুরু করে যে ফাদার হয়তো তার রেসপন্সিবল নেওয়ার জন্য হয়তো তাকে বিয়ে করেছে। সে প্রচন্ড স্যাড হয়ে যায়। পরের দিন মর্নিং এ সেই নিউজটা সে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে ভাবে হয়তো মিস্টার গোয়ান সেই নিউজটা হটিয়ে দিয়েছে, হয়তো সে চায় না সুজি তার সম্পর্কে জেনে যাক। তখন সেখানে মেড আসে খাবার নিয়ে, মিস্টার গোয়ানও আসে ব্রেকফাস্ট টেবিলে, কিন্তু এখানে সুজির মনটা অত্যন্ত খারাপ। সে তার সঙ্গে ঠিক মতো কথা বলে না। এটা মিস্টার গোয়ানের কাছে একটু খটকা লাগে। অফিস থেকে ফোন আসে এবং যার জন্য সে সেখান থেকে চলে যায়, এবং চলে যাওয়ার আগে সে লক্ষ্য করে সুজি আবারও স্লিপার্স পরেনি। স্লিপার্স না পরায় সুজিকে বলতে সে বলে ঠিক আছে আমি গিয়ে পড়ছি, কিন্তু যেতে যাবে কি তাড়াহুড়োতে দুজনের ধাক্কা লেগে যায়, আর মিস্টার গোয়ান সেই সঙ্গে সুজি খুব ক্লোজ চলে আসে। এখানে মিস্টার গোয়ানকে দেখতে পাই সুজিকে কোলে করে নিয়ে বেডে যায় এবং সেই সঙ্গে তাকে পরিয়ে দেয়। এরপর সে চলে যাওয়ার আগে তাকে অত্যন্ত আদর করে তার মাথায় হাতও বুলিয়ে দেয়। সুজি এটা লক্ষ্য করে যে মিস্টার গোয়ান অত্যন্ত কেয়ারিং পার্সন, কিন্তু এটা ভেবে তার খারাপ লাগে যে কেয়ারিং পার্সন হলেও কি হবে, সেটা তো তার নয়, সেই মানুষটা তো অন্য কাউকে ভালোবাসে। পরের দিন যখন সে বসে বসে টিভি দেখছিল, মেয়ের এসে বলে যে তাকে গ্রসারির কিছু জিনিস কেনার জন্য স্টোরে যেতে হবে, তাই তাকে একা রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন কলিং বেল বেজে ওঠে, সুজি দরজা খুলতেই সেখানে জিয়াওকে দেখতে পায়। জিয়াও বলে আমি স্পেশালি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তুমি আজকাল মিস্টার গোয়ানের সঙ্গে থাকি আছে, কিন্তু তুমি মিস্টার গোয়ান সম্পর্কে কতটা জানো? কিন্তু আমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি, যে তুমি তোমার আঙ্কেল আন্টির সঙ্গে থাকতে এবং সেই সঙ্গে অত্যন্ত লো ক্লাস কলেজ থেকে তোমার ডিগ্রি কমপ্লিট করেছো। একজন এইরকম মেয়ের সাথে এইরকম রিচ এডুকেটেড পার্সনের কিভাবে সম্পর্ক সম্ভব? তুমি একটু ব্যাপারটা ভেবে দেখো। এইরকম বিভিন্ন ধরনের কথা বলে তার ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। সুজিও বলে যে আপনি যে ব্যাপারটা বলছেন আমি এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছি। এখানে সে বলে ঠিক আছে, বুঝতে যখন পারছো তাহলে খুবই ভালো, বলে সে সেখান থেকে চলে যায়। সুজির মনটা প্রচণ্ড খারাপ। মেড আসে এবং লক্ষ্য করে, বলে যে আপনার কি কিছু হয়েছে, আপনার জন্য কি কোনো কিছু স্পেশাল বানাবো, এবং তাকে ম্যাডাম বলে ডাকতে থাকলে সে বলে যে আপনি আমাকে ম্যাডাম বলবেন না, আমার যা নাম তাই বলবেন। এরপর সুজি মনে মনে ভাবতে থাকে, সে ভাবে যে সে তো আসলে মিস্টার গোয়ানের সত্যিকারের ওয়াইফ নয়, মিস্টার গোয়ান তাকে বিয়ে করেছিল শুধুমাত্র বাচ্চার জন্য। এরপর ভাবে যে তার বাচ্চাকে সারভাইভ করার জন্য, তার বাচ্চার রেসপন্সিবল নেওয়ার জন্য তাকে জব করতেই হবে, কারণ তার তো এখন নিজের পায়ে দাঁড়ানো দরকার, বলে সে নিজে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে। আর এই কথাটা সে মিস্টার গোয়ানকেও জানায়, বলে যে সে একা একা বাড়িতে প্রচণ্ড বোর ফিল করছে, তাই সে জব করতে চায়। আর এটা জেনে মিস্টার গোয়ানের মনটা খারাপ হয়ে যায়। সে ফোন করে সুজিকে বলে যে তুমি যেহেতু এখন প্রেগনেন্ট, তাই আমার মনে হয় না তোমার জব করার প্রয়োজন আছে। সে ইন্টারনেটে সার্চ করে যে প্রেগনেন্ট লেডিদের কি প্রয়োজন এই সময় তাকে খুশি করার জন্য। তখন সে জানতে পারে যে প্রেগনেন্ট লেডিরা এই সময় ঘুরতে এবং সেই সঙ্গে শপিং করতে খুব পছন্দ করে, সেই জন্য একটা অকশন এবং সেই সঙ্গে পার্টিতে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। আর সে দুটো টিকিটেরও অ্যারেঞ্জ করে নেয়। এরপর সুজিকে নিয়ে যায় সেই পার্টিতে। সুজি সে ভাবে যে সে এই পার্টিতে কি করবে, তার কাছে তো এত টাকাও নেই যে সে এই সমস্ত জিনিসগুলো কিনবে। তখন মিস্টার গোয়ান বলে যে তুমি টাকার ব্যাপারটা একদম ভেবো না, শুধুমাত্র সেই পার্টিতে আমার সঙ্গে থাকবে। এরপর কিছুক্ষণের মধ্যে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে, তো আপনি তো মিস্টার জিয়াও এর সঙ্গে রিলেশনে আছে, এই লেডিটাকে? মিস্টার গোয়ান তার কোনো কথা জবাব দেয় না, বরং সেখান থেকে সরিয়ে দিতে থাকে। এদিকে সুজি ভাবতে থাকে যে মিস্টার গোয়ান এই সমস্ত কিছু করছে শুধুমাত্র জিয়াও এর রিপুটেশন বাঁচানোর জন্য। দূরে গাড়ি থেকে জিয়াও সমস্ত কিছু দেখে। এদিকে তার ফ্রেন্ডরা তাকে উস্কাতে থাকে, তুমি তো খুব বলছিলে যে মিস্টার গোয়ানকে ছেড়ে নাকি মেয়েটা চলে যাবে, কিন্তু কি হলো? মেয়েটা তো এখনো মিস্টার গোয়ানের সঙ্গে আঠার মতো চিপকে লেগে আছে। এখানে জিয়াও বলে, তুমি দেখো কি করে মিস্টার গোয়ানের লাইফ থেকে এই মেয়েটাকে আমি উধাও করছি। এদিকে যখন ভেতরে যায় আর সুজি খুব চিন্তায় পড়ে গেছে, সে মিস্টার গোয়ানকে বলে যে সে এ পার্টিতে কি কিনবে। আর এখানে মিস্টার গোয়ান বলে তোমার যা ইচ্ছে কিনতে পারো।
তখন সুজি বারবার তাকে নানা রকম কোশ্চেন করলে তখন মিস্টার গোয়ান বলে যে দেখো কিছুদিনের মায়ের বার্থডে, তাই বার্থডে গিফট হিসাবে তুমি কিছু এখান থেকে নিতেই পারো। সে বলে তার মানে আপনি কি আপনার মায়ের বার্থডে আমাকে নিয়ে যাবেন? মিস্টার গোয়ান বলে অবশ্যই। পেছন থেকে জিয়াও দেখছে আর জ্বলছে। এদিকে যখন সুজি তাকে দেখে এবং ভাবে যে জিয়া কত সুন্দর, সেই জন্যই মিস্টার গোয়ান হয়তো তাকে এত ভালোবাসে। এরপর অকশনে একটা পারফিউমকে তোলা হয়। সুজির পারফিউমের ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্ট। এ বলে যে এটা বার্থডে গিফট হিসাবে তার মাদার ইন লকে দেওয়া যেতেই পারে। তখন মিস্টার গোয়ান খুশি হয়ে সেই অকশনে সেই পারফিউমের দাম বাড়ায়। জিয়াও সেখানে সেই পারফিউমটা নিতে চায়। এরপর মিস্টার গোয়ান আরো বেশি প্রাইস হাই করতে থাকে। এতে আমাদের হিরোইন গোয়ানকে বলে যে আমার মনে হয় এই পারফিউমটা ফেক, আর এই কথা সে সবার সামনে বলতে শুরু করে, যার ফলে জিয়াও তাকে ছোট করে বলতে শুরু করে যে তুমি হয়তো জানো না যে এই পারফিউমটা অত্যন্ত ব্র্যান্ডেড আর এই অকশনে কোনো ফেক জিনিস ইউজ করা হয় না। যার ফলে সবাই মিলে সুজিকে নানা ধরনের উল্টোপাল্টা কথা বলে যে মেয়েটা কিছু জানে না, অথচ এখানে অকশনে কিভাবে এসেছে। মিস্টার গোয়ান তার প্রতি পুরো ট্রাস্ট ছিল। সে স্টেজে গিয়ে সেই পারফিউমটা যে ফেক সেটা সবার সামনে প্রুভ করে দেয়, যার ফলে সবাই খুব তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এখানে জিয়াও প্রচন্ড রেগে যায়। মিস্টার গোয়ান বলে আমি জানতাম না যে তুমি এতটা ট্যালেন্টেড, তুমি হয়তো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছো, বলে সে সেখান থেকে তাকে কোলে করে নিয়ে চলে যায়। এরপর যখন গাড়িতে যায় সেখানে যেতে পড়ে। মিস্টার গোয়ান তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে এবং ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে, কিন্তু সেখানে জিয়াও এসে হাজির হয় এবং সে মিস্টার গোয়ানের সঙ্গে কথা বলতে চায়। বারবার তাকে বাইরে ডাকে। মিস্টার গোয়ানকে সে ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করে যে আমি অকশনে সবার সামনে তোমাকে ছোট করতে চাইনি, আমি ভেবেছিলাম হয়তো সুজির জন্য তোমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, তাই তোমার হয়ে তো কথা বলছিলাম। মিস্টার গোয়ান বলে সুজির জন্যই আমার রেপুটেশন কখনোই খারাপ হবে না। সে তার সঙ্গে কথা বলছিল। এদিকে ভেতর থেকে যখন সুজি জেগে যায় তখন ইচ্ছে করে জিয়াও তার ক্লোজে যায়, আর এটা দেখে সুজি প্রচন্ড হার্ট হয়। মিস্টার গোয়ান তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে যে তুমি কি ধরনের ব্যবহার করছো, পরের বার থেকে আমার সঙ্গে বুঝে শুনে কথা বলবে, বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে জিয়াও তো প্রচন্ড রেগে যায়। এই লো ক্লাস মেয়েটার জন্য মিস্টার গোয়ান তাকে একটুও পাত্তা দিচ্ছে না। পরে যখন বাড়িতে আসে সুজি তো প্রচন্ড মন খারাপ যে তার মাদারের জন্য সে কিছুই কিনতে পারেনি। মিস্টার গোয়ান বলে ঠিক আছে, কাল শপিং এ গিয়ে তুমি তোমার যা পছন্দ হবে তাই আমার মাদারের জন্য কিনতে পারো। যখন শপিং মলে আসে মিস্টার গোয়ান তাকে কার্ডটা দেয় এবং বলে যে সে আজকে প্রচুর ব্যস্ত আছে, অফিসে যাচ্ছে। তারপর তার ফোরহেডে কিস করে সেখান থেকে চলে যায়। সে একটা পারফিউমের শপে আসে। সে পারফিউম শপে এসে সে অনেকগুলো পারফিউম তার পছন্দ হয়। সেই পারফিউমগুলো সে কেনার জন্য যখন যাবে সেখানে জিয়াও এসে হাজির হয়। বলে যে তুমি এই পারফিউমের শপে এসে হাজির হয়েছ, কালকে তুমি একটা টোক্কা মেরে সেই অকশনে যে পারফিউমটা নকল ছিল সেটা প্রমাণ করেছো। তার মানে এই নয় যে তোমার পারফিউম সম্পর্কে অনেক বেশি নলেজ আছে। তাছাড়া তোমার মতো এই লো ক্লাস মেয়ের এই পারফিউমের শপে আসাই উচিত হয়নি। তুমি এই শপটাকে অনেক বেশি নোংরা করে তুলছো। এতে আমাদের সুজি প্রচন্ড রেগে যায়। এখানে সে বলে যে আমার মনে হয় তুমি এই জিনিসগুলো মিস্টার গোয়ানের মাদারের জন্য কিনছো। মিস্টার গোয়ানের মাদারের টেস্ট এতটা খারাপ নয় যে তোমার গিফটগুলো সে পছন্দ করবে। তারপর বলে যে আমি মিস্টার গোয়ানের মাদারের বার্থডের জন্য কি গিফট নিয়েছি দেখবে, বলে তাকে অনেক এক্সপেন্সিভ জিনিস তাকে দেখায়। বলে যে তোমার মতো লো ক্লাস মেয়ের এই ধরনের পছন্দ হতে পারে, বলে তাকে নানা রকম ইনসাল্ট করতেই মিস্টার গোয়ান সেখানে আসে। আর তাকে দেখে পুরোপুরি পাল্টে যায় জিয়াও। জিয়াও তাকে বলে যে সে তো এই শপে শুধুমাত্র সুজির সঙ্গে হাই হ্যালো করছিল, কিন্তু সুজি বলে যে তুমি আমার সাথে হাই হ্যালো নয় বরং আমার ইনসাল্ট করছিলে। এখানে সে বলে যে মিস্টার গোয়ানের মাদারের কি তার এই পছন্দ করা জিনিসগুলো ভালো লাগবে না। মিস্টার গোয়ান বলে যে তুমি অন্য কারো কথায় বিশ্বাস করো না, আমি বলছি তোমার জিনিসগুলো আমার মায়ের অবশ্যই পছন্দ হবে। সেখানে একজন পার্সন আসে এবং সে সুজির সঙ্গে কথা বলতে চায়। বলে যে আমি সেদিন অকশনে আপনাকে দেখেছিলাম, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় আমার হয়নি। ইচ্ছা ছিল আপনার সঙ্গে কথা বলা,
আপনি পারফিউমের ব্যাপারে ইন্টারেস্ট, তো আমাদেরকে একটা পারফিউম বানিয়ে দেখাবেন। সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়। আর এদিকে জিয়াও তানা মারতে শুরু করে। সে যে পারফিউমটা তৈরি করে তাকে দেখায়, সেটার যখন স্মেল নেয় সেই পার্সেন্টটার তো খুবই ভালো লাগে। সে তো তার খুব তারিফ করতে থাকে। আর এদিকে এটা দেখে জিয়াও নানা ধরনের উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে পার্সেন্টটা রেগে গিয়ে বলে যে, ম্যাডাম জিয়াও, আপনি যদি এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলেন তাহলে আপনাকে পরের প্রজেক্টে আমরা কিন্তু মডেল রাখছি না। এতে তার ফ্রেন্ড তাকে অনেক রকমভাবে বোঝায়। এরপর আমরা দেখতে পাই মিস্টার গুয়ান সুজির প্রচুর তারিফ করতে থাকে। আর দুজনে মিলে সেখান থেকে চলে যেতেই জিয়াও দূর থেকে তাদেরকে দেখে এবং সে ফোন করে একজন মানুষকে। সে যে কোন প্ল্যান করতে চলেছে সেটা আমরা পরেই জানতে পারবো। বাড়িতে যখন যাই, সে অনেকগুলো পারফিউম সেখানে নিয়ে গেছিল। আসলে সেই লোকটা তাকে গিফট করেছিল। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়। মিস্টার গুয়ান বলে যে, আমি জানতাম না পারফিউমের ব্যাপারে তুমি এত ইন্টারেস্টেড। তুমি যদি চাও তাহলে আমি এই ব্যাপারে তোমাকে হেল্প করতে পারি। তোমার জন্য একটা পারফিউমের কোম্পানি খুলে দিতে পারি। কিন্তু সুজি তাতে অনুমতে রাজি হয় না। দুজনে খুব ক্লোজ চলে আসে। কিস করতে যাবে কি, তখনই হঠাৎ ফোনটা বেজে ওঠে। মিস্টার গুয়ান সেখান থেকে চলে যায়। সুজি ভাবে যে সে কি করতে চলেছিল। মিস্টার গুয়ান তো অন্য কারো, তাই পরের বার থেকে তার কাছ থেকে দূরে থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই তার আন্টের শপে গেছে জিয়াও এর সেই ফ্রেন্ডটা। জিয়াও এর কথা মতো এখানে সেই মানুষটা সুজির আন্টকে কিছু টাকা দেবে বলে এবং তার বিনিময়ে তাকে একটা কাজ করে দিতে হবে। সুজিকে দেখতে পাই মেয়েদের সঙ্গে সে একটা মলে গেছিল। তখন নিউজে এটা দেখে যে তার আন্ট সুজি সম্পর্কে নানা ধরনের উল্টো পাল্টা কথা বলছে নিউজে। আর এটা দেখে তার মুডটা প্রচন্ড খারাপ হয়ে যায়। এখানে শারবিন বলে যে, আমি জানি তা আপনার আন্ট যেটা বলছে একদম সত্যি নয়। কিন্তু সেখানে এসে হাজির হয় কতগুলো মেয়ে। এই মেয়েগুলো ছিল জিয়াও এর ফ্যান। আসলে জিয়াও তো বড়সড় একজন সেলিব্রিটি, তাই এখানে সুজিকে নানা উল্টোপাল্টা কথা বলে, মিস্ট্রেস বলে এবং বলে যে, তুমি অন্য কারো বয়ফ্রেন্ডের সঙ্গে কিভাবে থাকতে পারো। মেড তাদেরকে আটকানোর চেষ্টা করলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সুজিকে নানা রকমভাবে চড় মারে এবং হ্যারাসও করে। তাকে মিস্ট্রেস নানা রকমের কথা বলতে থাকে। মিস্টার গুয়ানকে ফোন করতেই সে ফোনটাও ভেঙে দেয়। এদিকে নিচে পড়ে যাওয়ায় তার ব্লিডিং হতে শুরু করে। প্রচণ্ড যন্ত্রণাও হয়। মিস্টার গুয়ান সেখানে এসে হাজির হয়। আর তার এই কন্ডিশনটা দেখে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। মিস্টার গুয়ান তাকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যেতে থাকে এবং অ্যাসিস্ট্যান্টকে বলে এই মেয়েগুলোকে জব্দ করার কথা বলে। যখন হাসপাতালে যায়, হাসপাতালে ডাক্তার বলে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আপনাদের টুইন্স হতে চলেছে। এটা শোনা মাত্র সুজিত তো আনন্দের সীমা থাকে না। সে মিস্টার গুয়ানকে জড়িয়ে ধরে। মিস্টার গুয়ান তাকে বেডে নিয়ে যায় এবং তার কেয়ার করতে থাকে। সুজি এখানে তাকে বলে যে সে কি জিয়াওকে ভালোবাসে আর শুধুমাত্র এই বাচ্চাটার জন্য তাকে বিয়ে করেছে। এখানে মিস্টার গুয়ান তাকে বলে যে সে আজ পর্যন্ত কোনো পার্সনকে ডেট করেনি। সে হচ্ছে তার লাইফের প্রথম মেয়ে। আর মাথাটায় উল্টো পাল্টা কথা যেন আর না ভাবে। সে তাকে বোঝাতে থাকে এখানে তারা দুজনে একে অপরকে কিস করতে যাবে কি। সুজি মুখটা কভার করে নেয়, বলে যে তার প্রচণ্ড ঘুম পাচ্ছে। মিস্টার গুয়ান তাকে রেস্ট করতে বলে। এরপর যখন বাইরে বেরিয়ে আসে এবং অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে সুজির সঙ্গে এই সমস্ত কিছু কে করেছিল, অ্যাসিস্ট্যান্ট বলে জিয়াও এবং তার সমস্ত এজেন্সির মানুষগুলো। আগে তারাই সুজির আঙ্কেল আন্ট এর সঙ্গে মিলে একটা ইন্টারভিউ দিয়েছিল। আর এতে মিস্টার গুয়ান রেগে গিয়ে বলে যে সুজির আঙ্কেল আন্টের যে শপটা আছে সেটা বন্ধ করার ব্যবস্থা করে এবং সেই সঙ্গে জিয়াও এর সঙ্গে আমাদের যত কন্ট্রাক্ট হয়েছে সমস্ত কিছু ক্যান্সেল করে দাও। তারপর ওকে দেখতে পাই তার ফ্রেন্ডের সঙ্গে শপিং করে যখন নিচে নামছে, কতগুলো মেয়ে তাকে দেখে নানা উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন হঠাৎ সে নিউজের খবরটা দেখে এবং সে তার এজেন্সির কাছে এটা ফোন আসে যে মিস্টার গুয়ান তাদের সঙ্গে সমস্ত রকমের কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিয়েছে। আর রিপোর্টারগুলো তাকে ঘিরে ধরে, এই সম্পর্কে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। আর এদিকে তার এজেন্সির লোকটা তো পুরো ঘাবড়ে যায়, বলে যে তাদের লাইফ এবার শেষ। সুজির আঙ্কেল আন্টের যে শপটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে তার আন্ট বুঝতে পেরে যায় এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সুজির সঙ্গে তাকে দেখা করতে যেতে হবে। তাই পরের দিন সমস্ত রকমের জিনিস নিয়ে সুজির বাড়িতে এসে হাজির হয়। আর সার্ভেন্ট তাকে ভেতরে যেতে না দিলেও জোর করে ভেতরে আসে এবং তাকে মিষ্টি মিষ্টি কথায় নানা রকম ভাবে ভোলাতে থাকে। বলে যে তাকে তারা অনেক মিস করেছে, কিন্তু সুজি ভালোভাবে জানে তাদের মতলবটা কি।
এখানে ভালো কথায় যখন কাজ চলে না তখন তারা তাদের আসল রূপটা দেখায় এবং তাকে বলে যে তার বসকে বলে তাদের সবটা যেন খুলে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু সুজি কোনো মতে সেটাতে রাজি হয় না। এতে তার আন্ট প্রচণ্ড রেগে যায়, এমনকি তাকে মারতেও যেতে থাকে। সেখানে মিস্টার গুয়ান এসে হাজির হয়, বলে যে একে তো আপনি সুজিকে মেল করার জন্য এখানে এসে হাজির হয়েছেন, তারপর আবার মারধর, আপনাদেরকে এর পানিশমেন্ট তো পেতেই হবে। তারপর গার্ডকে বলে যে এগুলোকে এই সিটি থেকে একেবারে বের করে দাও। গার্ডগুলো তাদেরকে বাইরে ফেলে দেয় এবং তাদের অর্ডার দেয় 3 দিনের মধ্যে যেন তারা এই সিটি থেকে বেরিয়ে যায়, নইলে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। বেচারা প্রচণ্ড ভেঙে পড়ে। এদিকে আমরা সুজিকে দেখতে পাই মিস্টার গুয়ানকে বলে যে সে মিস্টার গুয়ানকে অনেকবার তার জন্য সে লজ্জায় ফেলছে। মিস্টার গুয়ান বলে এইরকম কেন ভাবছো তুমি, আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য সমস্ত কিছু করতে রাজি। এদিকে তার ঘুম পাচ্ছিল, যার ফলে মিস্টার গুয়ান যখন তাকে বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয় তখন হঠাৎ তার ফোন আসে। আসলে এই ফোনটা আর কেউ নয়, তার মা করেছিল। তার মা তাকে বলে যে সে শুনেছে কিছুদিন থেকে সে একটা মেয়ের সঙ্গে থাকছে। তার ব্যাপারে জানতে চাইলে বলে যে হ্যাঁ, সেই মেয়েটাকে বিয়ে করতে চলেছে, তার সঙ্গে দেখা করাবে তার বার্থডের দিন। কিন্তু তার মা এই ধৈর্যটা রাখতে পারে না, সে ভাবে যে তার আগেই সে সুজির সঙ্গে দেখা করবে। সে তাই তার প্ল্যান মতো সে একজন সার্ভেন্টের ড্রেস পরে সে রাস্তায় পরিষ্কার করতে থাকে। সুজিকে দেখে সে সেখানে পড়ে যায় এবং অসহায়ের মতো সবার কাছে হেল্প চাইতে থাকে। কেউ এগিয়ে না এলেও সুজি তার হেল্পের জন্য এগিয়ে যায়। এদিকে সুজি তার সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করে। এতে মিস্টার গুয়ানের মাদারের তো ভালোই লাগে যে মেয়েটার সম্পর্কে নিউজে যা কিছু ছড়িয়েছে তা আসলে মিথ্যে, মেয়েটা অতটা খারাপ নয়। এখানে সুজি বলে যে আপনার কন্ডিশন দেখে মনে হচ্ছে আপনাকে হাসপাতালে যেতে হবে, আপনি কি হাসপাতালে যাবেন? কিন্তু সে বলে যে এই পৃথিবীতে আমার কেউ নেই, তাছাড়া হাসপাতালে যাওয়ার মতো আমার কাছে টাকাও নেই। তখন সুজি ভাবে ঠিক আছে, আপনাকে আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি, আর তার মধ্যে যেন সে নিজেকে দেখতে পায়। তারপর সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। কে অফিসে দেখতে পায় মিস্টার গুয়ানের সঙ্গে জিয়াও দেখা করতে এসেছে। আসলে জিয়াও এখানে তার হেল্প করতে বলে মিস্টার গুয়ানকে, তাকে এবারের মতো ক্ষমা করে দিতে বলে, কিন্তু মিস্টার গুয়ান কোনো মতেই রাজি হয় না। তখন সে তার সঙ্গে ফ্ল্যাটিং করার চেষ্টা করে এবং তার ক্লোজ যাওয়ার চেষ্টা করে। এতে মিস্টার গুয়ান আরও রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে একে তাড়াতাড়ি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। যখন সেখান থেকে রেগে যেতে থাকে সুজি সেখানে আসে। আসলে সুজি বাড়ি যাওয়ার আগে গুয়ানের সঙ্গে দেখা করে যেতে চায় তার কিছু পার্সোনাল কাজের জন্য। যখন যেতে যাবে কি সেখানে জিয়াওয়ের সঙ্গে ধাক্কা লাগে, আর জিয়াও সুজিকে সেই সার্ভেন্টের সঙ্গে দেখে প্রচণ্ড রেগে যায়, বলে যে একে তো তুমি লো ক্লাস, তারপর আর একটা সার্ভেন্টের সঙ্গে এখানে এসে হাজির হয়েছ। আমাদের কোম্পানিটা কোনো ধর্মশালা নয় যে তোমাদের মতো মানুষগুলোকে এখানে আস্তানা দেবে। এখানে অনেক হাই ক্লাস এবং এডুকেটেড মানুষগুলো চাকরি করে। এখানে তাদের কথাবার্তায় অনেকগুলো এমপ্লয়ি সেখানে জড়ো হয়ে যায়, তাকে নানা ধরনের উল্টোপাল্টা কথাবার্তাও বলে। এখানে তাকে আরও বেশি ইনসাল্ট করার জন্য সূর্যির ক্যারেক্টার নিয়ে নানা ধরনের কথাবার্তা বলে যে এই মেয়েটা অন্য কারো মিস্ট্রেস এবং তার আঙ্কেল আন্ট তার সম্পর্কে ইন্টারভিউ দিয়েছিল। সবাই এখানে সেটাই বলতে থাকে। এখানে মিস্টার গুয়ানের মা তো এটা বুঝতে পারে না যে মিস্ট্রেসের ব্যাপারটা আবার কি। তখন সবাই এটা বলতে থাকে যে তারা যা ভাবছে সেটা ভুল, সে কারো মিস্ট্রেস নয়। সে মিস্টার গুয়ানকে ফোন করার চেষ্টা করতে থাকে, আর এদিকে সেই এমপ্লয়গুলো সুজির ওপর ঝেঁপে পড়ে, বলে যে তুমি কি ভাবছো বড় মানুষকে হাতানোর চেষ্টা করছো? তুমি আমাদের বসকে পটাতে পারবে না, আমাদের বসকে আগে থেকেই ডেট করছে ম্যাডাম সুজি। আর এটাতে সুজির বেশ ভালোই লাগে, সে প্রাউড ফিল করে। আর এদিকে মিস্টার গুয়ানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে মিস্টার গুয়ানের মাদার নাকি সুজির সঙ্গে দেখা করার জন্য অন্য কিছু প্ল্যান করছে, আর এই প্ল্যানের জন্য হয়তো সে অফিসে এসে হাজির হবে। মিস্টার গুয়ান চিন্তায় সে সুজিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সুজির ফোন কোনো মতেই লাগে না। সে ভাবে যে তার মা যদি কোনো রকম স্ট্রিক্টভাবে সুজির সঙ্গে দেখা করার চেষ্টা করে তাহলে কি হবে। এদিকে আমরা দেখতে পাই সমস্ত মানুষগুলো সুজি সহ সেই মিস্টার গুয়ানের মাদারকে বের করে দেওয়ার চেষ্টা করে। মিস্টার গুয়ানের মাদার বলে যে তোমরা কি ভাবছো যে আমাকে বের করে দেবে আর তোমরা বেঁচে যাবে? আমাদের মধ্যে যারা যারা উল্টোপাল্টা কথাবার্তা বলছো, আমাদেরকে ইনসাল্ট করছো, তারা কেউই এই জবে থাকবে না। এখানে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে যে তুমি অ্যাটিটিউড কথাবার্তা মনে হচ্ছে যে তুমি এখানকার বস। গার্ডদেরকে বলে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, সুজি তাকে আটকায়, আর এতে তাদের চোটও লাগে।
কিন্তু সেখানে মিস্টার গুয়ান এসে হাজির হয় এবং সুজিকে বলে যে কি হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই জিয়াওকে। সে একেবারে পুরোপুরি বদলে যায়, বলে যে সে তো শুধুমাত্র সুজির সঙ্গে কথাবার্তা বলছিল। মিস্টার গুয়ান তার মাকে লক্ষ্য করে এবং মায়ের আসল পরিচয় বলতে যাবে গিয়ে তার মা তাকে ইশারা করে, যার ফলে সে তার আসল পরিচয়টা দেয় না। মিস্টার গুয়ান সুজিকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে, তার কোনো জায়গায় চোট লাগেনি তো? সুজি বলে যে না, আসলে এই আনটা বাইরে পড়ে গেছিল, সে তাকে সাহায্য করতে চাইছিল, ভেতরে নিয়ে আসছিল, কিন্তু এই মানুষগুলো কোনো মতে তাদেরকে ভেতরে আসতে দিচ্ছিল না, বরং তাদের সম্পর্কে নানা ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলছিল। কিন্তু তারা পুরোপুরি বলে যে না না, তারা কিছুই করছিল না, সুজি মিথ্যে কথা বলছিল, সে একজন মিথ্যেবাদী মেয়ে। তখন মিস্টার গুয়ানের মাদার বলে ঠিক আছে, কে মিথ্যে কে সত্যি বলছে সেটার প্রুফ আমি দিচ্ছি, বলে তার কাছে যে ভয়েস রেকর্ডিংটা ছিল সেটা চালিয়ে দেয়। এটা শুনে মিস্টার গুয়ানের পাড়া তো একদম হাই হয়ে যায়, বলে যে যারা যারা এদেরকে ইনসাল্ট করেছো তাদেরকে এক্ষুনি আমি জব থেকে ফায়ার করলাম, এবং সেই সঙ্গে জিয়াওকে এখান থেকে ইনসাল্ট করে বের করে দেয়। ভেতরে যখন যায় তখন মিস্টার গুয়ানের মাদার সুজিকে তার নাম ধরে ডাকে। সুজি তো বুঝতে পারে না যে তার নাম ধরে কেন ডাকছে। মিস্টার গুয়ান বলে যে মাদার, দয়া করে আর সুজিকে ভয় দেখাবেন না। আর এদিকে মা বলে ডাকতে সুজি বুঝতে পেরে যায় এটা হচ্ছে মিস্টার গুয়ানের মা। তখন মিস্টার গুয়ানের মা বলে যে আসলে সে সুজির সঙ্গে দেখা করতে চাইছিল, সেই জন্যই সে এইরকম ভাবে এসেছিল। এখানে সে সুজির খুব নামও করতে থাকে। মিস্টার গুয়ানকে বলে যে সুজি খুব ভালো মেয়ে, তুমি কবে তাকে বিয়ে করবে? মিস্টার গুয়ান বলে যে আমরা অলরেডি ম্যারিড। তখন হঠাৎ তার ভমিটিং ফিল হলে মিস্টার গুয়ানের মা বলে যে তুমি প্রেগনেন্ট নাকি? মিস্টার গুয়ান এটা বলে যে সে গ্র্যান্ডমা হতে চলেছে, বরং একটা নয় দুটো বাচ্চার গ্র্যান্ডমা। আর এটা জেনে সে খুব খুশি হয়ে যায়। সে মিস্টার গুয়ানকে বলে যে একে ভেতরে নিয়ে যাও রেস্ট করার জন্য, অনেকক্ষণ ধরে এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। তারপর মিস্টার গুয়ান তাকে সেখান থেকে নিয়ে যায়, তাই মায়ের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু তার মায়ের আচরণ পুরোপুরি বদলে গেছে। সে বলে যে তুমি এই মেয়েটাকে বিয়ে করবে নাকি? এই মেয়েটা এবং সেই সঙ্গে তার স্ট্যাটাস আমাদের যোগ্য নয়। এখানে তার কথাবার্তায় মিস্টার গুয়ান বলে যে মা, দয়া করে আর আপনি অ্যাক্টিং করবেন না, আমি সুজিকেই বিয়ে করব এবং তার সঙ্গে থাকব। এতে তার মা খুব খুশি হয় এবং বলে যে আমি তো শুধুমাত্র তোমাকে চেক করছিলাম, আসলে সুজি অত্যন্ত ভালো মেয়ে এবং সে অত্যন্ত সুইট এবং কিউট, আমি চাই তুমি তাকে বিয়ে করো। কিন্তু এখানে কথায় কথায় তাকে এটা বলে যে জিয়াও এর ব্যাপারটা কি, জিয়াওকে কেন অফিসের সমস্ত মানুষগুলো তোমার গার্লফ্রেন্ড বলছে? মিস্টার গুয়ান বলে আসলে জিয়াও আমার গার্লফ্রেন্ড প্রেটেন্ড করার চেষ্টা করে এবং এই রোমারটা সে নিজেই ছড়িয়েছে, আর আমি এই সমস্ত রোমারগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার চেষ্টা করব। তখন তার মা বলে কিন্তু আমার এই মেয়েটার প্রতি সন্দেহ হচ্ছে, এই মেয়েটা অত্যন্ত ডেঞ্জারাস একটা মেয়ে, বরং তোমাকে পেতে গিয়ে সুজির কোনো ক্ষতি না করে বসে। মিস্টার গুয়ান বলে যে আপনি চিন্তা করবেন না মা, আমি অবশ্যই সুজি যথেষ্ট কেয়ার করব। কিছুদিনের মধ্যে আপনার বার্থডে পার্টি, কাজে ব্যস্ত আছে, তার মিটিং আছে, তাই তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তাকে চলে যেতে বলে এবং অ্যাসিস্ট্যান্টকে বলে যে তার মাকে যেন ঠিক মতো বাড়িতে পৌঁছে দেয়। অ্যাসিস্ট্যান্ট যখন তাকে পৌঁছে দিতে যায় তখন জিয়ান সেটা দেখে নেয়। জিয়ান সে মনে মনে ভাবতে থাকে যে মিস্টার গুয়ান, তুমি একজন সামান্য সার্ভেন্টেরও কেয়ার করতে পারো, কিন্তু তুমি আমাকে গুরুত্ব দাও না। এরপর সে ক্লাবে যায়, ক্লাবে একজন মানুষের সঙ্গে ফ্ল্যাটিং করছে, আর এই মানুষটাও টার্কি টাইপের, সে তার প্রতি বিশাল ইন্টারেস্ট নিতে থাকে। আসলে জিয়ান এই মানুষটাকে পটাতে থাকে মিস্টার গুয়ানের মাদারের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য, কারণ মিস্টার গুয়ান তাকে যেভাবে হ্যারাস করেছে সে তো আর তাকে কোনো মতে ইনভাইট করবে না, তাই এটাই হচ্ছে তার লাস্ট সুযোগ। সে মানুষটাও রাজি হয়ে যায়। পরে আমরা দেখতে পাই মিস্টার গুয়ানকে সে জিয়াকে সুন্দরভাবে রেডি করে নিয়ে তার মায়ের বার্থডে পার্টিতে আসে। জিয়া নার্ভাস ফিল করলে তাকে কমফোর্ট করার চেষ্টা করে এবং তার ফোরহেডে কিসও করে। যখন বাইরে বেরিয়ে আসে মিস্টার গুয়ানের মাদার তাদের জন্য অপেক্ষা করছিল। মিস্টার গুয়ানের মাদার বলে যে তুমি তোমার আঙ্কেলের সঙ্গে কথা বলো, আমি তোমার ওয়াইফের কেয়ার করছি। কিন্তু মিস্টার গুয়ান কোনো মতেই যেতে না চাইলে সে বলে তুমি চিন্তা করো না, আমি পুরোপুরি তার কেয়ার করব। এরপর যখন বার্থডে পার্টির জন্য ভেতরে যায় তাদের দুজনকে দেখে জিয়ান তো বলতে শুরু করে যে সুজি, একই তো তুমি এই পার্টির যোগ্য নয়, তারপর এই ক্লিনিং লেডিটাকে এখানে নিয়ে এসে হাজির করেছো। নানা ধরনের উল্টোপাল্টা কথা
বলে। এখানে সুজি বলে যে তুমি তাকে চেনো না, তার সম্পর্কে এই ধরনের কথাবার্তা কেন বলছে, নানা ধরনের উল্টোপাল্টা কথাও বলতে শুরু করে এবং সেখানকার মানুষগুলো তাকে পুরোপুরি ট্রাস্ট করে নেয় এবং সুজির সঙ্গে মিলে তাদের দুজনকে সে পার্টি থেকে চলে যেতে বলে। সেই ঠারকি বান্দাটাকে দেখতে পাই যাকে পটিয়ে সুজি এখানে এসেছে। সেও বলে যে তোমার সাহস কি করে হয় এত রিচ পার্সনের পার্টিতে আসা, তুমি একজন সামান্য ক্লিনিং লেডি হয়ে। এখানে মিস্টার গুয়ানের মাদার বলে যে আমার মনে হয় তোমরা এই পার্টির যোগ্য নয়, আর আমি হচ্ছে এই পার্টির আসল জান। কিন্তু তারা কেউ তাদের কথায় তেমন গুরুত্ব দেয় না, তাদেরকে নানা রকম ভাবে ইনসাল্ট করতে থাকে। এদিকে মিস্টার গুয়ানকে দেখতে পাই, সে তার আঙ্কেলের সঙ্গে কথা বলছিল। তার আঙ্কেলের সঙ্গে বার্থডে পার্টির ভেতরে যখন আসে তখন এই গন্ডগোল শুনে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জিয়ান বলে যে দেখো না, সুজি এই ক্লিনিং লেডিটাকে এই রিচ পার্সনের পার্টিতে নিয়ে এসেছে। আর এটা শুনে মিস্টার গুয়ান প্রচন্ড রেগে যায়, বলে যে তোমার সাহস কি করে হয় আমার মাকে ইনসাল্ট করা। ব্যাস এই কথা শোনা মাত্র জিয়ান সহ সেই মানুষটার মুখ তো হাঁ হয়ে যায়। তার মানে যাকে ইনসাল্ট করছিল তার পার্টিতেই তারা এসেছে, সেই মিস্টার গুয়ানের মা। এদিকে সমস্ত ব্লেমটা দিতে থাকে সুজির ওপর, যে সুজি তার আসল পরিচয়টা তাকে দেয়নি, সেই জন্য সে বুঝতে পারেনি সে মিস্টার গুয়ানের মাদার, তাই তাকে নানা উল্টোপাল্টা কথাবার্তা বলেছে। আর এই সমস্ত কিছু হয়েছে সুজির জন্য, কারণ সুজি তার ভুল ধারণাটা ভেঙে দেয়নি। কিন্তু মিস্টার গুয়ানের মাদার বলে যে তোমরা যারা যারা আমাকে ইনসাল্ট করছিলে তারা এক্ষুনি এই পার্টি থেকে বেরিয়ে যাও। এদিকে সেই বান্দাটা প্রচন্ড রেগে যায় এবং সুজিকে বলে সমস্ত কিছু তোমার জন্য হয়েছে বলে তাকে চড় মারে। কিন্তু মিস্টার গুয়ানের মাদার এবং মিস্টার গুয়ান কেউই তাদের ক্ষমা করতে চায় না, বরং গার্ডদেরকে ডেকে তাদের পার্টি থেকে বের করে দেয়। এরপর ফ্যামিলি মেম্বার সহ যখন তারা তাদের মেন পার্টিতে যায় তখন সেখানে মিস্টার গুয়ানের সঙ্গে এই নতুন লেডিটাকে দেখে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে যে মেয়েটাকে, এটা কি মিস্টার গুয়ানের কোনো গার্লফ্রেন্ড? আর এদিকে বাইরে থেকে তারা ভেতরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু গার্ডগুলো তার কোনো কথা শোনে না। আর সেই বান্দাটা রেগে গিয়ে জিয়ানকে প্রচন্ড মারধর শুরু করে, যে সমস্ত কিছু তোমার জন্য হয়েছে, পরের বার থেকে তুমি আমার কাছে আসবে না। আর জিয়ান আরো বেশি রেগে যায় সুজির ওপর। এরপর পার্টিতে দেখতে পায় মিস্টার গুয়ানের মাদার সবার সামনে সুজিকে ইন্ট্রোডাকশন করিয়ে দেয় এবং সেই সঙ্গে এটা অ্যানাউন্স করে যে সুজি হচ্ছে মিস্টার গুয়ানের ওয়াইফ, আর কিছুদিনের মধ্যে সবার সামনে তাদের ইন্ট্রোডাক্ট করার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করবে। আর এটা জেনে সুজি খুব অবাক হয়ে যায়। মিস্টার গুয়ান তাকে ভেতরে নিয়ে যায়। এখানে সুজি জিজ্ঞেস করে সে কি সত্যি সত্যি তাকে ওয়াইফ হিসাবে অ্যাকসেপ্ট করবে সবার সামনে। মিস্টার গুয়ান বলে অবশ্যই, কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি, বলে একে অপরে কিস করতে থাকে। এদিকে পরের দিন দেখতে পাই জিয়ানকে। জিয়ান মিস্টার গুয়ানের সঙ্গে দেখা করতে যায় অফিসে, কিন্তু অফিসে তার অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে কোনো মতে দেখা করতে দেয় না। সে জোর করতে থাকলে সে তাকে বাধা দেয় এবং গার্ডদেরকে ডেকে বের করে দেওয়ার ধমকি দেয়। তখন মিস্টার গুয়ানকে সরাসরি ফোন করে, কিন্তু মিস্টার গুয়ান তাকে বকে ফোনটাই কেটে দেয়। এতে আরো বেশি রেগে সঙ্গে তার যে কন্ট্যাক্টটা হয়ে গেছে সেটা ক্যান্সেল হয়ে গেছে, তাই অন্যান্য ডাইরেক্টরটার সঙ্গে ফোন করতে থাকে তার কাজ পাওয়ার জন্য, কিন্তু কেউ তার ফোন রিসিভ করে না। তখন নিউজে এটা অ্যানাউন্স শুনতে পাই গুয়ানের সঙ্গে সুজি খুব তাড়াতাড়ি ম্যারেজ হতে চলেছে। আর এটা জেনে সে আরো বেশি রেগে যায়। মিস্টার গুয়ান সুজিকে নিয়ে যায় ডাক্তারের কাছে চেক আপ করাতে। ডাক্তার বলে মা এবং বাচ্চারা দুজনে খুব সুস্থ আছে, তাই তাদেরকে চিন্তা করতে বারণ করে। তারপর দুজনে হাসপাতাল থেকে চেক আপ করে বাড়ি যেতে চাইলে কিন্তু সুজি কোনো মতে যেতে চায় না। সে বলে সে জায়গাটা ঘুরবে, যার ফলে মিস্টার গুয়ান তাকে তার পছন্দ মতো ক্যান্ডি এবং সেই সঙ্গে জায়গাটা ঘুরে দেখাতে থাকে। আর এই সমস্ত কিছু দেখে নেয় জিয়ান। সে তো আরো বেশি রেগে যায়। সে ভাবে এবার তো তাকে কিছু না কিছু করতে হবে। মিস্টার গুয়ান সুজিকে একটা জায়গায় বসতে বলে এবং দুজনে বসে গল্প করছিল। হঠাৎ ফোন আসায় সে দূরে গিয়ে ফোনে কথা বলছিল। তখন জিয়ান আসে এবং তাকে অজ্ঞান করে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর মিস্টার গুয়ানকে দেখতে পায়, সে ফোনে কথা বলার পর সেই জায়গাটা এলে সুজিকে কোনো মতেই দেখতে পায় না। তাকে ফোন করে কিন্তু ফোনটা লাগে না। এরপর খুব চিন্তায় পড়ে যায়। সেখানকার মানুষগুলোকে জিজ্ঞেস করতে থাকে তার কথা, কিন্তু কেউই তার সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না। সুজিকে কিডন্যাপ করেছিল জিয়ান। এদিকে জ্ঞান ফেরা মাত্র জিয়ান তাকে বলতে শুরু করে তোমার জন্য আমার সমস্ত কিছু হারিয়েছে, তোমার জন্য আমার যত ফেম যত নাম সমস্ত কিছু হারিয়েছি এবং সেই সঙ্গে আমার ভালোবাসার মানুষটিকে আমি তোমাকে কখনোই সেই মানুষটির কাছে ফিরে যেতে দেব না। এখানে তার সাইকো রূপ দেখে
প্রথমত সুজি ভয় পেয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে সে যেটা করতে চলেছে সেটা ভুল, কিন্তু জিয়ান কোনো মতে তার কোনো কথা শোনে না। সে বলে যে তোমাকে কিভাবে মারবো, প্রথমে আমি তোমার হাতটা কাটবো না তোমার ফেসে কাট করব। এদিকে মিস্টার গোয়ান এবং তার মা খুব চিন্তায় পড়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে এবং বলে যে সমস্ত কিছুর পেছনে জিয়ান আছে। তারা দুজনে তাদের লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়ে হাজির হয়, কিন্তু আর এদিকে তাকে মারার জন্য ধমকি দিতে থাকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, সুজির ব্লিডিং হতে শুরু করেছে। তখন সে বুঝতে পেরে যায় যে সুজি আসলে প্রেগনেন্ট, আর এটা বলে যে তাহলে তুমি মিস্টার গোয়ানকে এইরকম ভাবে ফাঁসিয়েছো। মিস্টার গোয়ান শুধুমাত্র বিয়ে করেছে এই বাচ্চাটার জন্য। এরপর সে বলে যে তুমি ভেবো না, আমি তোমাকে এবং তোমার বাচ্চাকে সঠিক জায়গায় পৌঁছে দেব। তাকে মারতে যাবে কি সেখানে মিস্টার গোয়ান এসে হাজির হয় তার প্রোটেক্টের জন্য। মিস্টার গোয়ান জিয়ানকে বলতে থাকে যে তুমি শুধুমাত্র সুজিকে ছেড়ে দাও, তুমি তার বিনিময়ে যা চাও আমি সমস্ত কিছু দিতে রাজি আছি। তুমি কি চাও? তুমি কি আমার সমস্ত প্রপার্টি চাও? আমি তাও দিতে রাজি আছি। কিন্তু জিয়ান বলে যে আমি শুধুমাত্র তোমাকে চাই, তুমি আমাকে বিয়ে করে নাও তাহলে আমি একে ছেড়ে দেব। কিন্তু মিস্টার গোয়ান তাকে এই সমস্ত কথাবার্তায় ভুলিয়ে পেছন থেকে গার্ডকে দিয়ে সুজিকে প্রোটেক্ট করে। সুজি তাকে বলে যে তাড়াতাড়ি তাকে এখান থেকে নিয়ে যেতে, তার বাচ্চাকে প্রোটেক্ট করতে। মিস্টার গোয়ান তাকে তাড়াতাড়ি সেখান থেকে কোলে করে নিয়ে যেতে থাকে, আর এদিকে গার্ডগুলো জিয়ানকে সেখান থেকে ধরে নিয়ে যেতে থাকে। কিন্তু গার্ডগুলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে সে সুজিকে চাকু মারতে যাবে কি তার প্রোটেক্টের জন্য মিস্টার গোয়ান এগিয়ে আসে, যার ফলে সেই চাকুটা তার গায়ে লাগে। আর এদিকে সমস্ত কিছু দেখে সে অবাক হয়ে যায়। মিস্টার গোয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। গার্ডগুলো জিয়ানকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। পর আমরা হাসপাতালে দেখতে পাই সুজি অজ্ঞান অবস্থায় পড়ে। মিস্টার গোয়ানের মা তার সঙ্গে আছে। মিস্টার গোয়ানকে জিজ্ঞেস করে যে জিয়ানের কথা, তখন সে বলে সে তাকে তার নিজের জায়গায় পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে হয়তো সে আর ফিরে আসতে পারবে না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সে সুজির কাছে বসে আছে। সুজির যখন জ্ঞান ফেরে তখন মিস্টার জিয়ানকে প্রথমে জিজ্ঞেস করে তার বাচ্চার কথা, তার বাচ্চা কি সুস্থ আছে? মিস্টার গোয়ান বলে যে হ্যাঁ তার বাচ্চা সুস্থ আছে, তাই তাকে টেনশন করতে বারণ করে এবং তার কাছে ক্ষমা চায়। তার এই কন্ডিশনের জন্য শুধুমাত্র মিস্টার গোয়ানই দায়ী। আর সেই সঙ্গে তাকে এটা বলে যে আজকের পর থেকে সে কখনো তাকে দূরে সরতে দেবে না, তার কাজ ছাড়া করবে না, সে সবসময় তাকে প্রোটেক্ট করবে। এরপর মিস্টার গোয়ান সুজি বলে যে সে কিছু খেতে চায়, তার স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে। মিস্টার গোয়ান বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব, কিন্তু তার আগে ডাক্তারকে একবার চেক আপ করাতে হবে। ডাক্তার আসলেই ডাক্তারকে জিজ্ঞেস করে তার কন্ডিশনের কথা। ডাক্তার বলে যে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তার কেয়ার একটু বেশি করতে হবে। এরপর যদি এইরকম কিছু হয় তাহলে হয়তো তার বেবিকে আর বাঁচানো যাবে না। এরপর মিস্টার গোয়ান সুজিকে বাড়িতে নিয়ে যায়। সুজির প্রচুর কেয়ার করতে থাকে, কিন্তু প্রেগন্যান্সি সিকনেসের দরুন তাই সে কিছুই খেতে পায় না, তার শরীর প্রচন্ড অসুস্থ হয়ে গোয়ান সহ মেড তার জন্য প্রচুর চিন্তা করতে থাকে। এরপর তাকে তার নিজের রুমে নিয়ে যায় এবং শুইয়ে দেয়। সুজি বলে যে তার শরীর যদি এইরকম ভাবে অসুস্থ থাকে তার বেবিগুলোর কোনো খারাপ প্রভাব পড়বে না তো? মিস্টার গোয়ান বলে তুমি চিন্তা করো না, এক্ষুনি আমি ডাক্তারের সাথে কথা বলছি। ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারে যে যেহেতু সে টুইন্স বেবি হতে চলেছে তাই তার কন্ডিশনটা হয়তো একটু বেশি খারাপ, এমন কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর যখন ঘুমিয়েছিল সুজি তাকে জাগায় এবং সে বলে যে তার কিছু খেতে ইচ্ছে করছে। মিস্টার গোয়ান জিজ্ঞেস করে কি, তখন সে বলে স্পাইসি কেক। মিস্টার গোয়ান বলে আন্টিকে ডেকে সে বানিয়ে দিচ্ছে, কিন্তু সুজি বায়না ধরে যে না, সে আন্টির হাতে খাবে না, সে মিস্টার গোয়ানের হাতেই বানানো কেক খাবে। এদিকে তার কথায় মিস্টার গোয়ান তো রাজি হয়ে যায়। সে নিচে নেমে তার ওয়াইফের জন্য কেক বানাতে থাকে, আর তার কেক বানাতে গিয়ে তার অবস্থা তো একেবারে বেহাল হওয়ার মতন। আর তার কন্ডিশন দেখে সুজির প্রচন্ড হাসি পায়, তার পুরো ফেস নোংরা লেগে যায়। আর এই সমস্ত কিছু দেখে সুজিত তো প্রচন্ড হাসি পায়। মিস্টার গোয়ানও রেগে গিয়ে তার পুরো ফেস নোংরা করে দেয়। এদিকে কেকের অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। মিস্টার গোয়ান যখন তার জন্য কেক রেডি করে নিয়ে আসে দেখে যে সে ঘুমিয়ে পড়েছে। এর কাহিনী সময় কিছুটা পেরিয়ে গেছে। মিস্টার গোয়ান এবং সেই সঙ্গে সুজির আজ ওয়েডিং। মিস্টার গোয়ান যখন রেডি হচ্ছিল তখন তার ফ্রেন্ড তাকে টিস মারতে থাকে, কারণ মিস্টার গোয়ান প্রচন্ড নার্ভাস ফিল করছিল। তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি নার্ভাস ফিল করছো কেন, তুমি যে মানুষটাকে বিয়ে করতে চলেছো সে তো অলরেডি তোমার ওয়াইফ।
এদিকে সুজিকে দেখতে পাই ভাবে সেজে উঠেছে এবং তার ফ্রেন্ড তাকে রেডি করছে। তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি অত্যন্ত লাকি সেই জন্য মিস্টার গোয়ানের মতন একজন ভালোবাসার মানুষকে পেয়েছো। এদিকে ব্রাইড যখন স্টেজের দিকে রেডি হয় সবাই তাকে কংগ্রাচুলেশন জানাতে থাকে। বিয়ের রিচুয়াল শুরু হতে থাকে। বিয়ের রিচুয়ালে তাদের দুজনকে জিজ্ঞেস করা হয় তারা কি বিয়ের জন্য রেডি এবং সেই সঙ্গে এক এক করে সমস্ত রিচুয়াল কমপ্লিট হতে থাকে। একে অপরকে রিংও পরায় এবং তারা একে অপরকে কিসও করে। এরপর কাহিনী অনেক দিন পেরিয়ে গেছে। আজকে সুজির ডেলিভারির দিন। বাইরে অপেক্ষা করছে মিস্টার গোয়ান এবং তার মা। তারা প্রচণ্ড চিন্তায় আছে কিন্তু ভেতর থেকে বাচ্চার কান্না শোনা যায়। ডাক্তার বলে যে কংগ্রেচুলেশন, তাদের বেবি একদম সুস্থ আছে। এরপর আমরা সুজিকে দেখতে পাই যখন মিস্টার গোয়ান তার কাছে আসে তার বাচ্চাগুলোকে নিয়ে এবং তার বাচ্চাগুলো তাকে দেখাতে থাকে। কিন্তু সুজি বলে যে তার বাচ্চাগুলো এইরকম কেন, এইরকম আগলি আগলি। কিন্তু মিস্টার গোয়ান বলে যে তুমি হয়তো বাচ্চাদেরকে দেখোনি, বাচ্চারা যখন জন্মায় তখন তারা দেখতে এইরকমই হয়। এখানে মিস্টার তাকে ধন্যবাদ জানায় তার লাইফে আসার জন্য এবং আজকের এই খুশির মুহূর্তটা তাকে দেওয়ার জন্য। এখানে হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে ড্রামার কাহিনীটা শেষ হয়ে যায়। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।